যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাহী আদেশ জারি করে দেশটির জাতীয় পতাকা পোড়ানো নিষিদ্ধ করেছেন। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি হিসেবে 1 বছরের কারাদণ্ডের বিধানও অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মার্কিন সংবিধানের প্রথম সংশোধনীর অধীনে পতাকা পোড়ানোকে দীর্ঘদিন ধরেই মত প্রকাশের স্বাধীনতার অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে এসেছে সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার 25 আগস্ট স্বাক্ষরিত আদেশে 1989 সালের সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ থাকলেও ট্রাম্প দাবি করেছেন পতাকা পোড়ানো তাৎক্ষণিক অবৈধ কর্মকাণ্ড উস্কে দিতে পারে। আদেশ স্বাক্ষরের সময় তিনি বলেন, যদি কেউ পতাকা পোড়ায় তাকে 1 বছরের জন্য জেলে যেতে হবে। কোনো ছাড় নেই, কোনো আগাম মুক্তি নেই, জেল খাটতেই হবে, আর এটা তার রেকর্ডে থাকবে। তবে ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করছে মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় কাজ করা সংগঠনগুলো। তাদের মতে এটি মৌলিক নাগরিক স্বাধীনতার পরিপন্থী এবং প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতার অপব্যবহার করছেন। ফ্রি স্পিচ অ্যাডভোকেসি গ্রুপ ফায়ার এক বিবৃতিতে বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প মনে করছেন কলমের এক দাগেই তিনি প্রথম সংশোধনী বদলে দিতে পারবেন, কিন্তু সেটা সম্ভব নয়। আদেশে পতাকা পোড়ানোকে উস্কানি বা লড়াই বাঁধানো শব্দ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ট্রাম্প বলেন, পতাকা পোড়ানো এমন দাঙ্গার জন্ম দেয় যা আমরা আগে কখনো দেখিনি। কিন্তু তার দাবি আইনি বিশেষজ্ঞরা নাকচ করেছেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক GS হ্যান্স অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, আমি মনে করি না এটা বড় কোনো সমস্যা, বরং সমস্যাহীন একটি বিষয়ে সমাধান চাপিয়ে দেওয়ার চেষ্টা। উম্মের উম্মান ক্রান্তি, ডেইলি সান।